হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। কেয়াস ব্লগে তোমাদের নতুন একটি ভিডিওতে অনেক অনেক স্বাগত। তো দেখতেই পেলে তো আমার বিছানা টিছানা গুছানো হয়েও গেছে। তো ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি। তো এই সুযোগে যে কটা কাজ করা যায়, মানে যতক্ষণ ঘুমিয়ে থাকে। তো এখন চলে এসেছি ওর জামা কাপড়গুলি ধুতে। তো যতক্ষণ ঘুমিয়ে থাকবে ততক্ষণই কাজ করা যাবে, আর উঠে গেলে তো আর কিচ্ছু করতে দেবে না। আর এমনি মেঘলা মেঘলা দিন, তো সকাল সকাল না ধুয়ে দিলে না শুকোবে না। আর এমনিতেই তো ঝাঁকে ঝাঁকে খালি বৃষ্টি আসছে। এখন হচ্ছে একটু রোদ দিচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে। তো এইভাবেই চলছে। তো যাই হোক, ততক্ষণে কাজবাজগুলি করে নিই, নাহলে কোন সময় উঠে পড়বে। তো দেখো, বলতে বলতে আমার রাজকুমার উঠেও পড়েছে। মানে ওগুলি মেলতেও পারিনি, দেখি উঠে গেছে। তো এই যে উঠে নিয়ে আমার দিকে ঘুরে তাকিয়ে আছে। তো ভাবলাম যে ওর খাওয়ার টাইমও হয়ে গেছে, তো খাইয়ে নিই, না হলে আবার দেরি হয়ে যাবে। তো ওই যে মা ওর ভাতটা বসিয়ে দিয়েছিলো, তো আমি এখানে এদিকে খাইয়ে নিচ্ছি ওকে। আর 12টা 12:30 বেজে গেছে, অনেক অনেক বেলায় হয়ে গেছে। মানে ওকে ঘুম পাড়াতে পাড়াতে অনেক দেরি হয়ে গেছিলো। তো বেশি অনেক বেলাও হয়ে গেছিলো ওগুলি ধুতে। তো এই যে 12:30 মতো বাজে, এখন ওকে ভাতটা খাইয়ে নেবো। খাইয়ে দিয়ে স্নান টান করাবো, তারপরে মানে সব কাজ এগোবো। তো এই যে দেখো, দেখতে দেখতে ওর খাওয়া হয়ে গেছে। আর এই যে ওর এখানেও ওষুধ খাওয়ানো বাকি আছে, মানে শুধু ভাতটা খাওয়ানো হয়েছে। ওষুধ খাওয়াবো, তারপর স্নান করাবো, অনেক কাজ। তো দেখো বন্ধুরা, ওকে মানে ওষুধ টষুধ খাওয়ানো হয়ে গেছে। আর এই যে দেখো, আজকে ওর শ্যাম্পু হচ্ছে। তা ওকে যে একটু শ্যাম্পু করে দেবো, কারণ মাথায় না অনেক খুশকি হয়েছে। আর মানে চটা চটা খুশকি, মানে বলার মতো না। তো ওর না ছোটোবেলায় এরকম চটা পড়ে গেছিলো মাথায়। তো ওই যে যে শ্যাম্পুর কোটোটা ওখানে দেখছো, স্পু শ্যাম্পু। তো ডক্টর ওটা ওকে প্রেসক্রাইব করেছে। তো ওটাই মাখায়, মানে সপ্তাহে এটা 2 দিন নিই। আর হিমালয়, ও যেহেতু হিমালয় সব কিছু ব্যবহার করি, তো হিমালয় শ্যাম্পুটা সপ্তাহে 1 দিন দিই, আর এটা সপ্তাহে 2 দিন দিই। কারণ কোনো সপ্তাহে 2 দিন শ্যাম্পু করায়, কোনো সপ্তাহে 3 দিন। তো দেখো, যাই হোক, এই যে ছেলেকে নিয়ে আবার বেরিয়েও পড়েছি। তারপরে স্নান ওকে খাইয়ে দিয়ে, ওই যে স্নান টান করে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো তখন আর ব্লগ শ্যুট করতে পারিনি। তো এই যে আমিও স্নান টান করে, আমি আর ওর বাবা নিয়ে ওকে বেরিয়ে পড়েছি ডক্টরের কাছে। তো একটু ওর শরীরটা খারাপ, তো ডক্টর দেখাতে নিয়ে গেছিলাম। আর এই যে দেখো, এটা আসার পথে। আর কি বলো তো, ডক্টর ওখানে না, মানে ভিডিও করতে পারিনি। ওখানে গিয়ে ওই দেখেছো তো, ওই দেখো কী মেঘ করেছে। মানে ওখানে গিয়েও দাঁড়িয়েছি, আর এত বৃষ্টি চলে এসছে, আর বলার মতো না। তো যাই হোক, ওই যে বাড়িতে চলে এসেছি। এসে আর ভিডিও করতে পারিনি। তো এসে দেখি সন্ধেবেলায় বসে আছে, তো দেখছি বাবা চাউমিন করছে। তো বাবা বলছে, হঠাৎ দেখি চাউমিন খাবি? তো মানে মামার মেয়েরাও এসছে, মামার 2 মেয়ে এসছে, দিদা টিদা সবাই এসছে। তো বলছে চাউমিন খাবে, তাহলে করো, খাই। তো বাবা আজকে চাউমিনটা রান্না করছে। তো ওই দেখো, 4টে ডিম দিয়ে চাউমিন করছে, দেখেছো? আর আমার বাবা না সত্যি খুব সুন্দর রান্না করে, মানে না খেলে বলা যাবে না। আর এই যে দেখো, আমার দিদা আমার ছেলেকে নিয়ে বসে আছে। এই যে আমার মা, এই যে আমার মামি, এই যে আমার দাদু, সবাই এখানে বসে টিভি দেখছে। আর এই যে আমার ছেলে, আর ওই যে মামার ছোটো মেয়ে, যে সব এখানে সিরিয়াল দেখছে। আমি খুব একটা সিরিয়াল দেখি না, আমার ভালোও লাগে না। তো যাই হোক, দেখো এই দেখো, আবার বৃষ্টি চলে এসছে। কী বৃষ্টি হচ্ছে মুষলধারে, দেখতে পেয়েছো? মানে আমাদের উঠোনে জল দাঁড়িয়ে গেছে, এরকম একটা ব্যাপার। তো খুব জোরেই বৃষ্টি হচ্ছিল। তো আমরা মানে আজকে ঝাঁকে ঝাঁকে বৃষ্টি এসছে। আর এখন এই যে বর্ষাকালটা না, আমার বৃষ্টি ভালোও লাগে, আবার খুব একটা ভালোও লাগে না। তো এই যে দেখো, আমার বাবার চাউমিন হয়েও গেছে। মানে সব সব কিছু দিয়ে করা গেছে, গাজর দিয়েছে, আলু দিয়েছে, ডিম দিয়েছে, লঙ্কা পেঁয়াজ টেয়াজ দিয়ে করেছে। তো হলুদ দেয়নি, তো সিম্পলভাবেই করেছে, বেশ ভালো লাগলো, যে ঝাল ঝাল করে করেছে। তো এই যে দেখো আমার ছেলের অবস্থা। তো এই যে দেখো, ঘুমিয়েছিল, ঘুম থেকে এই যে উঠে পড়েছে। এখন ওকে খাওয়াবো। তো দেখো, উঠে নিয়ে উপুর হয়ে কোথায় শুয়েছে আর কোথায় চলে গেছে দেখো। মানে এখানে 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 যদি শোয়, ও ওখানে চলে যাবে, দেখো ওখান থেকে আবার কোথায় চলে গেছে, দেখেছো? তো এই হলো কাণ্ড। রাত্রিবেলা তো অর্ধেক রাতেও তাই করে। তো এই যে এখন ওকে একটু বিস্কুট খাওয়াবো। তো ডক্টর বলেছে যে মেরি বিস্কুট খাওয়াতে, রাতে একটা করে রুটি দিতে। আর ও এখন, তো এখন ওকে রাতে রুটিটা দিই না, কারণ ও এখন খুবই ছোট। তো 7 মাস বয়স, তো এখন কি রুটি দেবো? তা আর কদিন পর থেকে দেবো, মানে আর 1-2 মাস পর থেকে রাতিটা রুটিটা দেবো। তো এখন রাতে সেরেলাকটাই খাওয়াই। তো দেখো যে ওকে ওই ঘরে দিয়ে এসেছি। আর এই যে এইদিকে কতগুলি জামা কাপড় ছিল, ওর বাবার সব জামা কাপড়গুলি কেচে দেওয়া হয়েছিল। তো বিকেলবেলা আর ভাঁজ করিনি, সময় ছিল না। তো এখন ওকে ওই ঘরে দিয়ে এসেছি সবার কাছে। তো ওই ঘরে রয়েছে, আমি ততক্ষণ এগুলি ভাঁজ করে বিছানাটা ঝেড়ে ঝুড়ে নিই।
তো আর কি করব, যেটুকু যা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আর এই দেখো, এই যে দেখছো সাদা গেঞ্জিটা, এই গেঞ্জিটা না আমার দিদা দিয়েছে ষষ্ঠীতে তোমাদের দাদাভাইকে। তো কেমন হয়েছে জানিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।